এটার কাজ কি? এটার কাজ কি? এটা হচ্ছে গ্যাসের যে হাওয়াটা আছে ফ্রিজের ভিতরে যে বাতাসটা আছে বাতাসটাকে টানে বার করে দেওয়া যাতে গ্যাস আমরা ফ্রিজে ভরবো। হ্যাঁ ফ্রিজে ভরবো সেই ক্ষেত্রে এই গ্যাস থেকে এই লাইন দিয়া ভিতরে যে সাইড যে গ্যাসটা আছে এই গ্যাসটাকে আমরা বার করবো। হ্যাঁ বার করার পরে এই দুইটা লাইন অফ করে দিব। হ্যাঁ -0 ডিগ্রি দেখা আছে, মনে করেন 0 থেকে -30 ডিগ্রি দেখা আছে। যখন আমাদের এটা 30-এ চলে আসবে, মানে 29.9 চলে আসবে, ভ্যাকুয়ামটা ঠিক আছে, তখন বুঝতে পারবো যে আমরা বাতাসটা বের করেছি। তখন তারপর কি করবো, 30 মিনিট এটা চলবে, বন্ধ করে দেবো। এটা বন্ধ করে দিব। বন্ধ করার পরে এই লাইন বন্ধ করে দিব। এখান থেকে লাইনটা খুলে দিব। দাঁড়া নাম্বারটা দেখবে যে গ্যাসটা ভরবো এই কম্প্রেসরে R60A। হ্যাঁ এই গ্যাসটার জন্য এই গ্যাসের একটা সিলিন্ডার আমাদের নিচে এসে দেখতে পাচ্ছেন R60A। এই গ্যাসটার লাইন এখানে লাগাইছি আমরা, এটা টাইমার মিটারে। এখানে আমরা গ্যাস ছাড়ছি, গ্যাস ছাড়লে যে চাবিটা আছে এই চাবিটা যখন এই 20-এ যাবে বা -20-এ যখনই যাবে তখনই আমরা অফ করে দেব। তিনবার নিব এবং যাতায়াত করে আমরা চালু করলাম এই যে বন্ধ করে দিলাম। আবার একবার গেল, এই যে আবার চালু করলাম, আবার চালু করে এই যে দুইবার গেল, আবার চালু করব, চালু করিয়া এই যে বন্ধ করে দেব। তাতে আমরা বুঝতে পারবো যে গ্যাস আমাদের -220 ডিগ্রি এতদূর গ্যাস ভরছি। সেক্ষেত্রে এখন যে মেন লাইনটা, মানে ফ্রিজের যে লাইনটা আছে মেন লাইন, সেই মেন লাইনটা দিব। আপনারা দেখতে পাচ্ছেন চলে আসে এই যে পাওয়ার লাইনটা আর কি, পাওয়ার লাইন না, পাওয়ার লাইন আমরা এই যে দিলাম। পাওয়ার লাইন দিয়ে এখন আমাদের কাজ হচ্ছে এই জায়গায় গ্যাসটাকে ছেড়ে দেওয়া। হ্যাঁ গ্যাসটা ছেড়ে আমরা ছেড়ে দিলাম। দেখো তো হিট হইতেছে নাকি এখন হ্যাঁ আপনারা কাজ করে ওকে লাইন দেওয়া আছে বুঝাও নাকি? লাইন দেওয়া আছে।